হ্যালো বন্ধুরা, রেশন কার্ডের পরিবার বিভাজন কিভাবে করবেন। তো আপনি ফ্যামিলিকে স্প্লিট করতে পারবেন, আপনার পরিবারকে ভাগ করতে পারবেন। একসঙ্গে হয়তো মাল পাচ্ছেন রেশমের দোকানে গিয়ে, তো সেটাকে আপনি দুটো ফ্যামিলিতে ভাগ করে নিতে পারবেন। তো এটা আপনি 2026-এর নতুন নিয়মে কিভাবে করবেন এবং কি কি প্রসেস আছে এই ভিডিওর মাধ্যমে আপনাকে দেখানোর চেষ্টা দেখাবো, এবং আমি লাইভে আপনাদের সামনে একটা পরিবার বিভাগ করে দেখাবো, যাতে আপনার বুঝতে অনেকটাই সুবিধা হয়। সবচেয়ে সহজ এবং সঠিক পদ্ধতি এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন। তো ভিডিওটা পুরো দেখতে থাকুন, স্কিপ না। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের এই ভিডিও। তো প্রথমে আপনি চলে যাবেন গুগলে গিয়ে সার্চ দেবেন food.wb.gov.in। তো এটা হচ্ছে ফুড সাপ্লাইয়ের অফিসিয়াল ওয়েবসাইট। তো এখানে দেখতে পাচ্ছেন ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট। তো এই অপশানে আপনি ক্লিক করবেন। তো আমি আপনার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনার সুবিধার্থে আপনি সেই লিঙ্কে ক্লিক করে এখানে চলে আসতে পারবেন। তো এখানে আসার পর আপনি যে দেখতে পাচ্ছেন সিটিজেন হোম, এই অপশানে আপনি ক্লিক করবেন প্রথমে। এখানে আসার পর এখানে যে দেখতে পাচ্ছেন, তো এখানে যে রেশন কার্ড রিলেটেড কর্নার, এই অপশানে ক্লিক করবেন। তো এখানে এবার আপনি অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা, এই অপশানে ক্লিক করবেন। আপনি অ্যাপ্লাই অনলাইন, এই অপশানে ক্লিক করবেন। তো এখানে আপনি আধার কার্ডের নাম্বার দেবেন এবং সেই নাম্বার একটা ওটিপি যাবে। তো আপনি এখানে আধার কার্ড নাম্বারটা বসিয়ে দেবেন এবং এখানে নিচে একটা ঘরের টিক চিহ্ন দেবেন। টিক চিহ্ন দেওয়ার পর আপনি সেন্ড ওটিপি, এই অপশানে ক্লিক করবেন। তো আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে সেই নাম্বারে একটা 6 সংখ্যার ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে এন্টার করে দেবেন। ওটিপি এন্টার করার পর সাবমিট অপশানে ক্লিক করবেন। তো এখানে আপনার রেশন কার্ডটা চলে আসবে। তো এটা যদি আপনার রেশন কার্ড হয়, তো এখানে আপনি ইয়েস, এই অপশানে ক্লিক করবেন। উপরোক্ত রেশন কার্ডটি আপনার, এটা আপনি ইয়েস অপশানে ক্লিক করবেন এবং নেক্সট অপশানে ক্লিক করবেন। তো এখানে আপনার পুরো রেশন কার্ডের ড্যাশবোর্ডটা খুলে যাবে। আপনার যতগুলো মেম্বার আছে আপনি এখানে দেখতে পাবেন, দেখতে পাচ্ছেন এখানে টোটাল রেশন কার্ড 9টা আছে, তার মধ্যে 8টা অ্যাক্টিভ আছে এবং একটা ইনঅ্যাক্টিভ আছে। তো এখানে আসার পর আপনাকে এই যে অনলাইন ফর্ম সার্ভিস, এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে আসার পর এবার আপনি দেখতে পাচ্ছেন অনেকগুলো ফর্ম আপনি এখানে পেয়ে যাবেন। তো এখান থেকে সমস্ত রকম কাজ করা হয়, আপনারা জানেন। তো এখানে আপনাকে 13 নম্বর ফর্মটা ফিল আপ করতে হবে। এই দেখতে পাচ্ছেন 13 নম্বর ফর্ম, এখানে পরিবার বিভাজন, এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক হেয়ার, এই অপশানে ক্লিক করবেন। তো বন্ধুরা, এই যে 13 নম্বর ফর্ম ফিল আপের কয়েকটা শর্ত আছে, তো শর্তগুলো দেখে নিন আপনি প্রথমে। তো এখানে দেখতেই পাচ্ছেন পরিবার বিভাজন AAY, এর ক্ষেত্রে পরিবার বিভাজন করা যাবে না। অর্থাৎ যাদের অন্তর্দায় AAY ক্যাটাগরি রেশন কার্ড আছে তাদের পরিবার বিভাজন করা যাবে না অনলাইনের মাধ্যমে। ঠিক আছে, তো চলুন আমরা এবার দ্বিতীয় শর্তটা আপনাদেরকে বলে দিই। তো আমরা এখানে ক্লিক হেয়ার, এই অপশানে ক্লিক করবো আমরা 13 নম্বর ফর্ম ফিল আপ করার জন্য, পরিবার বিভাজন করার জন্য। তো এই যে দেখতে পাচ্ছেন 13 নম্বর ফর্ম ফিল আপের ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাকে এখানে দ্বিতীয় শর্ত দিয়ে দিয়েছে, যে দেখতে পাচ্ছেন রিসেন্টলি এন্টার ফর্ম 14 নট এলিজিবল ফর ফ্যামিলি স্প্লিটিং থ্রু ফর্ম 13 ফর 2 ইয়ার্স। তো এখানে দ্বিতীয় নম্বর শর্ত এটাই, যে যারা নতুন অ্যাড হয়েছে 2 বছরের মধ্যে, অর্থাৎ নতুন অ্যাপ্লাই করে হোক অথবা আপনি ট্রান্সফার করে হোক, এই ফ্যামিলিতে অ্যাড হয়েছে 2 বছরের মধ্যে রেশন কার্ড, তাদের এখানে পরিবার বিভাজন করা যাবে না। দেখলেন, এটা ভালো করে লক্ষ্য করুন। এখানে যারা নতুন, অর্থাৎ বাচ্চাদের অ্যাপ্লাই করেছেন বা নতুন অ্যাপ্লাই করেছেন ফর্ম নম্বর 4 ফিল আপ করে, তাদের এখানে পরিবার বিভাজন করা যাবে না। অথবা আপনার স্ত্রীর হয়তো রেশন কার্ডটা আপনার ট্রান্সফার করেছে স্বামীর বাড়িতে, সেই পরিবার বিভাজন করা যাবে না। সেটা আপনি 2 বছর পর করতে পারবেন পরিবার বিভাজন, কিন্তু এখন করা যাবে না, কারণ 2 বছর না পুজলে সেই কার্ডটা আপনার পরিবার বিভাজন ক্ষেত্রে অ্যাকসেপ্ট হচ্ছে না। তো এটা আপনি ভালো করে দেখে নিন। আর 3 নম্বর শর্ত হচ্ছে বন্ধুরা, যে আপনার ফ্যামিলিতে অ্যাক্টিভ 7টা মেম্বার থাকতেই হবে। 7 জন মেম্বার থাকলে আপনি পরিবার বিভাজন করতে পারবেন। 7 জনের কম যদি হয় আপনার ফ্যামিলিতে, তাহলে আপনার পরিবার বিভাজন সম্ভব নয়। তো এবার আমরা ফর্ম ফিল আপ করে দেখাবো, চলুন। তো এই ফ্যামিলিটা দেখতে পাচ্ছেন এখানে তার 4 নম্বর ফর্ম ও 14 নম্বর ফর্ম ফিল আপ করা আছে রিসেন্টলি, তার জন্য এদের পরিবার বিভাজন করা সম্ভব হচ্ছে না। তো আমরা আর একটা ফ্যামিলিতে দেখাবো যাদের কোনো রকম ফর্ম ফিল আপ করা নাই 2 বছরের মধ্যে। তো আমরা সেই ফ্যামিলিটা লগ ইন করবো এবং আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, আমরা আর একটা ফ্যামিলি লগ ইন করে নিয়েছি। এখানে কোনো রকম সমস্ত ক্রাইটেরিয়া এখানে এদের ম্যাচ করছে, কারণ এরা হচ্ছে 7 জনের বেশি মেম্বার আছে ফ্যামিলিতে, তারা গত 2 বছরে কোনো রকম নতুন মেম্বার অ্যাড হয়নি এদের ফ্যামিলিতে। তো এবার আমরা এখানে 13 নম্বর ফর্মের উপরে ক্লিক হেয়ার, এই অপশানে ক্লিক করব এবং আমরা ফর্ম সাবমিট করে দেখাবো। তো
এখানে দেখুন অ্যাপ্লিকেশন এন্ট্রি, আবেদনের জন্য যে ফর্মটা সেটা চলে এসছে। তো আমরা নেক্সট এই অপশানে আমরা ক্লিক করব। তো নেক্সট করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে আপনার পরিবারে যতগুলো মেম্বার আছে সমস্ত মেম্বার এখানে দেখাবে। তো এখানে আপনি এই যে নিচে নেক্সট এই অপশানে ক্লিক করবেন। নেক্সট করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন সিলেক্ট ফ্যামিলি মেম্বার ইউ ওয়ান্ট টু শিফট। তো আপনি যে পরিবারের সদস্যদের স্থানান্তর করতে চান তা নির্বাচন করুন। তো আপনি কয়জনকে নিয়ে ভাগ হবেন সেটা এখানে আপনি টিক চিহ্ন দেবেন, বেছে নেবেন আপনি কাদেরকে ভাগ করতে চাইছেন। তো এখানে আপনি তাদেরকে সিলেক্ট করবেন যাদেরকে নিয়ে আপনি পরিবারটা বিভাজন করতে চাইছেন। তো অলরেডি দেখুন যার আপনি আধার কার্ড দিয়ে লগ ইন করেছেন তাকে সিলেক্ট করা আছে, এবং তার সঙ্গে যাকে যাকে আপনি রাখতে চাইছেন তাদেরকে এখানে অ্যাড করে নেবেন। ঠিক আছে, তো এখানে আপনি অ্যাড করে নেবেন, আপনি ভালো করে বেছে নেবেন, তাদের নামগুলো দেখে আপনি এখানে অ্যাড করে নেবেন, টিক চিহ্ন দেবেন এই সাইডে। তো সিলেক্ট করে নেওয়ার পর আপনি স্প্লিট বেনিফিশিয়ারিজ সদস্য বাছন এই অপশানে আপনি ক্লিক করবেন। তো দেখুন এখানে নিচে আপনার সদস্যগুলো চলে এসছে যে কজনকে আপনি ভাগ করতে চাইছেন। তো এখানে অলরেডি যাকে আমি আধার কার্ডের সঙ্গে লগ ইন করেছিলাম তার নামটা সিলেক্ট করা ছিল, তার সঙ্গে আমি আরও দুজনকে সিলেক্ট করেছি ফ্যামিলি ভাগ করার জন্য। তো দেখুন এখানে টোটাল 3 জনকে আমি ভাগ করছি এবং বাকি 5 জন এখানে থেকে যাচ্ছে। ঠিক আছে, আমি এখানে নেক্সট অপশানে ক্লিক করব। নিচে নেক্সট বা পরবর্তী অপশানে ক্লিক করবেন। তো এবার এখানে দেখুন আধার ওটিপি অথেন্টিকেশন ফর বেনিফিশিয়ারি ফ্রম রেসিডুয়াল ফ্যামিলি মেম্বার। তো এখানে দেখুন পরিবারের অবশিষ্ট সদস্যদের একজনের আধার ওটিপি অথেন্টিকেশন করুন। তো এখানে যে বাকি ফ্যামিলিতে আপনার এখানে মেম্বারগুলো থেকে যাচ্ছে, তো এখানে দেখুন সে বাকি মেম্বারদের যে কোনো একজনের আধার অথেন্টিকেশন এখানে লাগবে, অর্থাৎ আধার কার্ডের ওটিপি আপনাকে লাগবে এখানে। তো এখানে যিনি হেড অফ ফ্যামিলি আছে তাদের মধ্যে যে কোনো একজনের আধার ওটিপি এখানে লাগবে। তো যেনার বয়স বেশি হয় তো এখানে তাকে আপনি সিলেক্ট করে নেবেন। তো এখানে বুঝতেই পাচ্ছেন এখানে দুটো ফ্যামিলি হচ্ছে, একটা ফ্যামিলি যাকে দিয়ে আপনি আধার কার্ড দিয়ে লগ ইন করেছেন, এবং দ্বিতীয় ফ্যামিলি যেটা থেকে যাচ্ছে। তো দুটো ফ্যামিলিতে ভাগ হয়ে যাচ্ছে, তো দুটো ফ্যামিলিরই আধার অথেন্টিকেশন লাগবে। তো এখানে অবশিষ্ট যারা থেকে যাচ্ছে আধার মানে ফ্যামিলিতে তাদের একজনের আধার কার্ডের ওটিপি লাগবে। তো আপনি এখানে সিলেক্ট করে নেবেন সেই মেম্বারের পাশে সিলেক্ট অপশানে ক্লিক করবেন, এবং এখানে এবার এনেছি একজনকে। তো যাকে সিলেক্ট করলেন তার দেখুন এখানে ওটিপি লাগবে, তার আধার ওটিপি পাঠানোর জন্য নির্বাচিত পরিবারের সদস্য আপনি যাকে সিলেক্ট করেছেন তার নাম দেখাবে, তার রেশন কার্ড নাম্বার দেখাবে, তার আধার কার্ড নাম্বার এখানে দেখাবে। তো নিচে দেখতে পাচ্ছেন আই হেয়ার গিভ মাই কনসার্ন। তো এখানে আপনি টিক চিহ্ন দেবেন এবং ভেরিফাই আধার এখানে ক্লিক করবেন। তো এখানে আধার কার্ডে ওটিপি যাবে একটা, তো এখানে একটা আধার কার্ডে ওটিপি যাবে, দেখুন সেই ওটিপিটা এবার এখানে এন্টার করবেন। তো দেখুন এখানে আধার ওটিপি এন্টার হয়ে গেছে। তো আমরা এখানে সাবমিট ওটিপি আর নেক্সট এই অপশানে আমরা ক্লিক করব। এবার আপনাকে এখানে ডকুমেন্টস আপলোড করতে হবে। তো কী কী ডকুমেন্টস আপলোড করবেন দেখুন এখানে লেখাই আছে, 1 নম্বরে ডকুমেন্টস টাইপ এখানে লেখাই আছে দেখুন আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট, অথবা আপনি এখানে ব্যাংকের অ্যাকাউন্ট আপনার আপলোড করতে পারেন, অথবা ইলেকট্রিসিটি বিলও আপলোড করতে পারেন। তো এখানে দুজনের ডকুমেন্টসই আপলোড করবেন, অর্থাৎ যার প্রথমে আপনি আধার কার্ড দিয়ে লগ ইন করেছেন তার, এবং যার আধার অথেন্টিকেশন দিলেন তার, দুটো ফ্যামিলি থেকে দুজনের আধার কার্ড অথবা ভোটার কার্ড অথবা ইলেকট্রিসিটি বিল এইগুলো আপনি এখানে আপলোড করে দেবেন। তো দুজনারই আপলোড করবেন, একসঙ্গে একটা পিডিএফ করে নেবেন এবং সঙ্গে রেশন কার্ডটাও দেবেন দুজনারই। ঠিক আছে, ডকুমেন্টস আপলোডের সময় একটা জিনিস খেয়াল রাখবেন যে যে ডকুমেন্টসগুলো আপনি আপলোড করছেন সেই ডকুমেন্টগুলো যেন মিসম্যাচ না হয়, নামের সঙ্গে রেশন কার্ডের মিসম্যাচ না হয়। ঠিক আছে, নামগুলো যেন সঠিক হয়, ভুলভাল হলেই আপনাকে ক্যান্সেল করে দেবে। ডকুমেন্টসগুলো আপনি 300 কেবির মধ্যে আপনি এক জায়গাতে মার্জ করে পিডিএফ করে নেবেন, তাহলেই হবে, এবং এখানে আপলোড করে দেবেন। তো এখানে আমি পিডিএফ করে নিয়েছি। তো এবার আমরা আপলোড করব। তো এখানে আমরা চলে যাব আপলোড অপশানে। তো দেখুন এখানে আমরা সাপোর্টিং ডকুমেন্টস এখানে চুজ ফাইল অপশানে ক্লিক করব। এখানে আমাদের সেই পিডিএফটা সিলেক্ট করে নেব যে পিডিএফটা আমরা তৈরি করে নিয়েছি। তো এখানে আমরা সেই পিডিএফটা সিলেক্ট করে নিয়েছি, ওপেনে ক্লিক করলাম এখানে। তো এখানে পিডিএফটা আমরা আপলোড করে দিয়েছি, এবং এখানে যে দেখতে পাচ্ছেন ফাইনাল সাবমিট এই অপশানে আমরা ক্লিক করব। তো আমরা ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে ফাইল সাইজটা আমার 300 কেবির ওপরে হয়ে গেছে। তো আমি পিডিএফ সাইজটা একটু কমিয়ে নিচ্ছি, দাঁড়ান। তো আমার পিডিএফ সাইজটা আমি কমিয়ে নিয়েছি, 300 কেবির নিচে করে নিয়েছি। এবার আমরা ফাইনাল সাবমিট এই অপশানে ক্লিক করব। দেখুন ফাইনাল সাবমিট করার সঙ্গে সঙ্গে দেখুন সেভ সাকসেসফুলি, আমার সাকসেসফুলভাবে সাবমিট হয়ে গেছে আমার অ্যাপ্লিকেশানটা।
তো দেখতে পাচ্ছেন আমরা স্ট্যাটাস চেক করতে পারবো এখানে, চেক স্ট্যাটাস। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে সিটিজেন হোম, এখানে সে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এই অপশানে ক্লিক করে আমি এখানে স্ট্যাটাস চেক করতে পারবো। দেখুন এখানে আমার অ্যাপ্লিকেশানটা এখন সাবমিট হয়ে গেছে এবং অনলাইন সাবমিট এখানে দেখাচ্ছে। এখানে ভি অপশানে ক্লিক করে আমি সমস্ত ডিটেলস এখানে দেখতে পারবো। তো দেখুন এখানে আমি ফর্মটা এন্ট্রি করেছি, এটা দেখাচ্ছে, আজকে সাবমিট করেছি এটা দেখাচ্ছে। তো এটা এখন পেন্ডিং আছে, তো আপনি 2 থেকে 3 দিন পর চেষ্টা করবেন, আপনার দেখবেন ফর্মটা অ্যাপ্রুভ হয়ে যাবে। তো বন্ধুরা এই ছিল আজকের ছোটো ভিডিও। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন। তো আমরা এইরকম টাইপের ভিডিও বানাই, ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন।